চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সচল নেই। এক্স-রে ও ইসিজি মেশিন বন্ধ রয়েছে, অপারেশন থিয়েটারও। 4টি অ্যাম্বুলেন্স থাকলেও সেটি 6 মাস ধরেই অচল। এতে এই উপজেলা সহ আশপাশের এলাকার তৃণমূল পর্যায়ের মানুষেরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পরীক্ষা ও রোগ নির্ণয়ের জন্য তাদের ছুটতে হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অথবা নগরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও নার্সিংহোমে। একেএস রোকনের তথ্যছবিতে প্রতিবেদন। শটার্ধ আবু বক্কর জ্বর ও বুকে ব্যথা নিয়ে ভর্তি হন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার অভিযোগ, হাসপাতালে এসে বিছানা পেয়েছেন ঠিকই, কিন্তু পাচ্ছেন না সেবা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেবাগ্রহীতাদের অভিযোগ, উপজেলা পর্যায়ের এই হাসপাতালের অবস্থা করুণ। এখানকার মূল্যবান যন্ত্রপাতি দীর্ঘদিন পরিত্যক্ত থেকে নষ্ট হয়ে গেছে। সচল নেই এক্স-রে ও ইসিজি মেশিন, চালু নেই অপারেশন থিয়েটারও। ওষুধটা জন্য দিল না, চিকিৎসা করে দিল। গরিব মানুষ বললাম তো ওষুধ বেলে না, খুব বাইরে কিনে নিতে হবে। এটা একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অথচ এখানে ছোটোখাটো যে টেস্টগুলো, এই টেস্টগুলোও সাধারণত হয় না। সরকার থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে ওষুধটা পাইলে আমার পক্ষে খুব ভালো হতো। বাথরুম ভালো থাকে না, বাথরুম যাইতে হয়েছে নোংরা থাকছে বাথরুম। 4টি অ্যাম্বুলেন্স থাকলেও সেটিও নষ্ট হয়ে 6 মাস ধরে বন্ধ। এতে প্রয়োজনের সময় অধিকাংশ রোগীকে পড়তে হয় বিপাকে। বরাদ্দ না থাকার কারণে গাড়িটা বন্ধ আছে। সব মিলিয়ে এখানে আপনার রোগীরা তেমনভাবে কোনো উপকৃত হয় না, এবং এখানে যে অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাহিদা প্রেরণ করা হয়েছে। তারাও চান সমস্যা দ্রুত সমাধান হোক। জনবলের কিছু সংকট রয়েছে, মেডিকেল অফিসারের সংকট রয়েছে। তারপরেও আমরা আমাদের যে মেডিকেল অফিসার বা কনসালটেন্ট রয়েছে তাদের দ্বারাই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। নতুন করে অর্থ বরাদ্দ হলে ওপি থেকে উপজেলা হেলথ কেয়ার যে ওপিটা আছে, যেটা উপজেলা হেলথ কমপ্লেক্স সমূহ দেখাশোনা করে, তাদের কার্যক্রম, তাদের অভাব অভিযোগগুলো বিবেচনায় নাই, তারা হয়তোবা তখন প্রক্রিমেন্টে গেলে আমরা সেটা পেয়ে যাব আর কি। শতভাগ সেবা নিশ্চিত করতে 2017 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন বহির্বিভাগে গড়ে চিকিৎসা নেয় 500 রোগী। আব্দুল্লাল মামুন, 71। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর হাসপাতালের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, অপারেশন এবং অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ভোগান্তির কথা জানাবেন। আরেকটি বিষয় জানতে চাই, হাসপাতালের টেকনিক্যাল সাপোর্ট বাড়াতে কর্তৃপক্ষ কি উদ্যোগ নিচ্ছে, এ নিয়ে সিভিল সার্জনের বক্তব্য কি? আপনি যেমনটি প্রতিবেদনে দেখছিলেন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু 3টি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, এবং অপর যে অ্যাম্বুলেন্সটি চালু রয়েছে সেটিও কিন্তু দীর্ঘ 6 মাস থেকেও বন্ধ হয়ে রয়েছে। তো শুধুমাত্র তেলের বিলের বাকির কারণে মাত্র 5.5 লাখ টাকা তেলের বাকি, যার কারণে অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছে না সেখানকার জনগণ। এবং এই বিষয়টি নিয়ে আমরা যখন কথা বলেছিলাম সেই চালকের সাথে, তিনি আমাকে যেমন জানিয়েছেন যে এইভাবে এক নাগারে যদি 8 মাস অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকে, তাহলে এই একমাত্র সচল অ্যাম্বুলেন্সটিও আবার নষ্ট হয়ে যাবে। এবং এইটাতে কিন্তু লাভবান হচ্ছে সেখানকার একটা সিন্ডিকেট চক্র, এবং তারা গরিব রোগীদের টেনে হিচড়ে কিন্তু সেখান থেকে তারা বেসরকারি বাইরের যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে বা পাবলিক সার্ভিসের যে মাইক্রোবাস গুলো রয়েছে সেগুলোতে তারা কিন্তু টানা হেঁচড়া করে রোগীদের, যার কারণে কিন্তু রোগীরা বিড়ম্বনায় পড়ে। যেখানে 1700 টাকা দিয়ে একজন দুস্থ রোগী সেবা পাবার কথা, তাকে সেখানে 3 থেকে 4,000 টাকা গুনতে হয়। আর আমি যদি আপনাকে আমার হাসপাতালের পিছনের অংশ দেখানোর চেষ্টা করি, যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে রোগীরা ইতিমধ্যে কিন্তু তারা আছেন এবং সেবা নেওয়ার জন্য রয়েছেন। এখানে কিন্তু ডাক্তার সংকট রয়েছে। 50 শয্যা হাসপাতালের যে পরিমাণ জনবল দরকার, হাসপাতাল শুধু গোমস্তাপুর না, চাঁপাইনবাবগঞ্জের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে কোথাও কিন্তু সে জনবল নেই। তাছাড়া যে এক্স-রে মেশিন রয়েছে, সেই এক্স-রে মেশিন গুলো কিন্তু সচল না, যার কারণে কিন্তু রোগীরা যে কাঙ্ক্ষিত সেবা
সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিদিন যে 500 থেকে 600 রোগী এই হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য আসে, তারা কিন্তু ঠিক মতো সেবা পাচ্ছেন না। এবং এই ব্যাপারে আমি কথা বলেছিলাম সিভিল সার্জনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে তারা জনবল চাহিদা পাঠিয়েছেন, তারা বিভিন্ন মেশিনগুলো যেগুলো নষ্ট রয়েছে সেগুলোর জন্য তারা চাহিদাপত্র পাঠিয়েছেন, তারা তেলের বিল কি রয়েছে সে 5 লাখ টাকার জন্য তারা চাহিদাপত্র পাঠিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা এটার কোনো ফলো আপ, তারা কিন্তু কোনো রিপ্লাই পাননি। যার কারণে কিন্তু আগে আমরা প্রতিবেদন করার সময় যে অবস্থা দেখেছিলাম এখনো কিন্তু সেই অবস্থায় বিরাজ করছে। তৃষা, রোকন সঙ্গে থাকুন, আপনার মাধ্যমে জানছিলাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর হাসপাতালে অপারেশন এবং অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ভোগান্তির কথা।